ও পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে ও পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছো। এই মহামারী করোনা ভাইরাসের আঘাত থেকে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করেছেন, এই জন্য মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই। আরও ধন্যবাদ জানাতে চাই যাদের অক্লান্ত পরিশ্রমে আজ অনলাইন ক্লাস কার্যক্রম চালু আছে তাদেরকে। প্রিয় শিক্ষার্থী, আমরা করোনার ভিতরে অনলাইন ক্লাসে অনেকখানি এগিয়ে গেছি। আজকে আমি চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 আলোচনা করব। সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্যাট 2 চতুর্থ পর্বের জন্য এবং ষষ্ঠ পর্বের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্যাট 3। প্রিয় শিক্ষার্থী, তো সর্বপ্রথম চ্যাপ্টার 5 এ আলোচনা করব আমি যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টা হচ্ছে যে চ্যাপ্টারটা নিয়ে, সেই চ্যাপ্টারটা হচ্ছে আরসিসি ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল এর নকশা অঙ্কন। আরসিসি ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল এর নকশা অঙ্কন। আরসিসি ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল এর নকশা অঙ্কন। তো প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম আমাদের জানতে হবে রিটেনিং ওয়ালটা কি। রিটেনিং ওয়াল কি সেটা আমরা একটু খেয়াল করি। রিটেনিং ওয়াল হচ্ছে রিটেনিং ওয়াল বলতে এমন এক ধরনের ওয়ালকে বোঝায় যে ওয়ালে নিজস্ব ওজন অবস্থান বজায় রেখে মাটির অথবা অন্য কোনো পদার্থের পার্শ্বচাপ প্রতিরোধ করে। তাহলে রিটেনিং ওয়ালের সংজ্ঞাটা আমরা একটু দেখি। রিটেনিং ওয়াল বলতে এমন এক ধরনের ওয়ালকে বোঝায় শিক্ষার্থী। তাহলে সংজ্ঞাটা কেমন আসছে? রিটেনিং ওয়াল বলতে এমন এক ধরনের ওয়ালকে বোঝায় যার নিজস্ব অবস্থা বজায় রেখে মাটি অথবা অন্য কোনো পদার্থের পার্শ্বচাপ প্রতিরোধ করে। অর্থাৎ সে তার নিজস্ব অবস্থান বা নিজস্ব জায়গাটা বজায় রাখবে, এরপর মাটি অথবা পানি বা অন্য যে কোনো পদার্থের পার্শ্বচাপ প্রতিরোধ করে। অর্থাৎ যদি আমি রিটেনিং ওয়ালটা আমি এই ডাস্টারটার সাথে কল্পনা করি, আমার হাতের উপর রাখি, এই হাতের আমার যে কোনো পাশে যে কোনো ধরনের চাপ থাকতে পারে, এক পাশে পানির চাপ, অন্য পাশে মাটির চাপ থাকতে পারে। অর্থাৎ দুইটা চাপকে রক্ষা করার জন্য ডাস্টারটার অবস্থায় ঠিক বিরাজমান থাকবে এবং ডাস্টারের ডান পাশে বা বাম পাশে যে কোনো যে পদার্থের চাপটা প্রতিরোধ করবে। এই চাপ প্রতিরোধকারী যে ওয়ালটা, সেটাকে বলা হবে রিটেনিং ওয়াল। এবার চলে যাবো আমরা রিটেনিং ওয়ালের প্রকারভেদ, অর্থাৎ রিটেনিং ওয়াল কয় প্রকার বা কি কি হতে পারে। রিটেনিং ওয়ালের প্রকারভেদ।
অর্থাৎ রিটেনিং ওয়াল আমরা জানি তিন প্রকার, রিটেনিং ওয়াল তিন প্রকার। রিটেনিং ওয়াল তিন প্রকার। এক নম্বরে কি আছে? এক নম্বর যে রিটেনিং ওয়াল সেটা আছে গ্র্যাভিটি রিটেনিং ওয়াল। দুই নম্বরে আছে ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল। তিন নম্বরে আছে কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়াল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা রিটেনিং ওয়াল তিন প্রকার দেখলাম। সেই তিন প্রকার কি কি? গ্র্যাভিটি রিটেনিং ওয়াল, ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল, কাউন্টারফোর্ট রিটেনিং ওয়াল। এবার চলে যাব আমরা রিটেনিং ওয়াল কোথায় এবং কেন ব্যবহার করা হয়। রিটেনিং ওয়াল কোথায় এবং কেন ব্যবহার করা হয়? সাধারণত রিটেনিং ওয়াল পাশের উঁচু মাটি ধসে পড়া রক্ষা কল্পে। পাশের উঁচু মাটি, রিটেনিং ওয়াল পাশের উঁচু মাটি ধসে পড়া প্রতিরোধ করবে। পাশের উঁচু মাটি ধসে পড়া প্রতিরোধ করবে পাহাড়ি রাস্তার পাশে, যেমন শিক্ষার্থী, রিটেনিং ওয়াল কোথায় এবং কেন ব্যবহার করা হয়? পাশের উঁচু মাটি ধসে পড়া প্রতিরোধ করবে, যেমন পাহাড়ি রাস্তার পাশে, নদী বা জলাধারের পাশে, অ্যাপার্টমেন্টের পাশে ইত্যাদি জায়গায়, যাতে মাটি বা অন্যান্য পদার্থ চাপে রাস্তা ভেঙে না যায় বা অ্যাপার্টমেন্ট ভেঙে বা ধসে না পড়ে, এজন্য সাধারণত রিটেনিং ওয়াল ব্যবহার করা হয়ে থাকে। এবার চলে যাব আমরা রিটেনিং ওয়ালের রিইনফোর্সমেন্ট কর্তন বলতে কি বোঝায়। রিইনফোর্সমেন্ট কর্তন
রিইনফোর্সমেন্ট কর্তন। রিইনফোর্সমেন্ট যার বাংলা অর্থ হচ্ছে লোহা বা রড, অর্থাৎ কংক্রিটের যে রড বা লোহা ব্যবহার করা হয় তাকে সাধারণত আমরা রিইনফোর্সমেন্ট হিসাবে চিনে থাকি। ক্যান্টিলিভার ওয়াল বা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মুক্ত প্রান্তের দিকে মোমেন্টের মান কম থাকে। ক্যান্টিলিভার ওয়াল বা ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তের দিকে মোমেন্টের মান শূন্য থাকে এবং অন্য প্রান্তে অর্ধেক দূর হতে মোমেন্টের মান বেড়ে যায়। অপর প্রান্তে মোমেন্টের মান বাড়তে থাকে। এই রডের পরিমাণ অর্ধেক দিকে মোমেন্টের মান প্রতিরোধের জন্য যথেষ্ট। শিক্ষার্থী, তাহলে আর রিইনফোর্সমেন্টের রড কর্তন বলতে বোঝায় ক্যান্টিলিভার ওয়াল বা ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তের দিকে মোমেন্টের মান শূন্য এবং অন্য প্রান্তের অর্ধেকের পর থেকে মোমেন্টের মান বাড়তে থাকে। যেদিকে মোমেন্টের মান বাড়তে থাকে সেদিকে রিইনফোর্সমেন্ট বেশি ব্যবহার করা হয়, আর যেদিকে মোমেন্টের মান শূন্য সেদিকে রিইনফোর্সমেন্ট কম ব্যবহার করা হয়। এই কম ব্যবহৃত রিইনফোর্সমেন্টটা বা অপ্রয়োজনীয় অংশ হিসাবে ধরা হয়, এজন্য এখানে রড কম ব্যবহার করা হয়। আর এই জন্য এই রড কম ব্যবহার করার কারণে এই রড কেটে দেওয়া হয়। এই রড কেটে দেওয়াকে বলা হয় রিইনফোর্সমেন্ট কর্তন। তাহলে এটা শুধু নট অনলি বিম, এটা ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের ক্ষেত্রেও করা হয়ে থাকে। এরপর চলে যাব আমরা রিটেনিং ওয়ালের রড কর্তন কিভাবে করা হয়।
ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের রড কর্তন সাধারণত আমরা যখন এটা ক্যাডে বা ড্রয়িং পেজে অঙ্কন করে থাকি, তাহলে ড্রয়িং পেজে থেকে এই রডটা কিভাবে কাটা হয় সেটি হচ্ছে আমরা যে কোনো জিনিস কাটার জন্য ব্যবহার করি কোন কমান্ড, সাধারণত ট্রিম কমান্ড। অর্থাৎ ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের রড কর্তন যেভাবে করা হয় অর্থাৎ ক্যান্টিলিভার ওয়ালের রড কর্তন করা হয় ট্রিম কমান্ডের সাহায্যে। ড্রয়িং পেজে বা অটোক্যাডে যে কোনো জিনিস কর্তন বা কাটার জন্য সাধারণত ট্রিম কমান্ড ব্যবহার করা হয়। আর ট্রিম কমান্ডের কাজ করতে হয় একটি অফসেট দ্বারা আরেকটি অফসেট কাটার মাধ্যমে। অর্থাৎ যদি এখানে স্কেলের উপরে যদি এরকম একটা লম্বভাবে সেট করা থাকে, তখন আরেকটি রেখা তখনই কাটবে যে কোনো এক পাশেরটা। একটির পর আরেকটি সেট করা যদি না থাকে তাহলে সেই রেখাটি কাটা যাবে না। অর্থাৎ একটি অফসেট দ্বারা আরেকটি অফসেট কাটা হয় ট্রিম কমান্ডের সাহায্যে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব পরীক্ষায় এসে থাকে, সে প্রশ্নটা কি, কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়াল কি? কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়াল যখন 6 মিটারের বেশি উচ্চতায় রিটেনিং ওয়াল তৈরি বা ডিজাইন করা হয় তখন তাকে কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়াল বলে। শিক্ষার্থী, তাহলে কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়ালকে 6 মিটারের যখন 6 মিটারের চেয়ে বেশি উচ্চতায় অর্থাৎ বেশি হাইট নিয়ে যখন রিটেনিং ওয়াল তৈরি করা হয় বা ডিজাইন করা হয়ে থাকে তখন তাকে কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়াল বলা হয়। কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়াল সাধারণত ত্রিভুজ আকৃতির খাড়া ওয়ালকে কাউন্টার ফোর্ট বলা হয়, সাধারণত ত্রিভুজ আকৃতির খাড়া ওয়ালকে।
প্রিয় শিক্ষার্থী, তাহলে কাউন্টারফোর্ট রিটেনিং ওয়ালটা আরেকবার দেখি আমরা। যখন 6 মিটারের চেয়ে বেশি উচ্চতার রিটেনিং ওয়াল তৈরি করা হয় তখন বা ডিজাইন করা হয়ে থাকে তখন তাকে কাউন্টারফোর্ট রিটেনিং ওয়াল বলে। সাধারণত ত্রিভুজাকৃতির খাড়া ওয়ালকে কাউন্টারফোর্ট রিটেনিং ওয়ালও বলা হয়ে থাকে, অর্থাৎ ত্রিভুজাকৃতির হতে হবে এবং খাড়া ওয়াল হতে হবে এবং এটা সাধারণত ব্যাকফিলের দিকে থেকে থাকে। তাহলে আমরা কাউন্টারফোর্ট রিটেনিং ওয়াল কোথায় থাকে, এর আকৃতি কেমন, এর সংজ্ঞা কি, এটা কয় মিটারের বেশি উচ্চতায় তৈরি করা হয়, সবই শিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ আমরা কি কি শিখলাম? রিটেনিং ওয়াল কাকে বলে, কাউন্টারফোর্ট রিটেনিং ওয়াল কি, রিটেনিং ওয়ালের প্রকারভেদ, রিটেনিং ওয়ালের রড কর্তন কি, ইত্যাদি ইত্যাদি। এই সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সব ধরনের পরীক্ষায় সাধারণত এসে থাকে। তোমরা এগুলো বাসায় বেশি বেশি চর্চা করবে আর খুব শীঘ্রই তোমাদের পরীক্ষার ডেট পড়বে। ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের প্রশ্ন কমনই থাকবে। বাসায় বেশি বেশি বসে পড়াশোনা করো আর করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি নিরাপদ দূরত্ব বজায় রেখে শরীরের খেয়াল রেখে পড়াশোনা করো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো।